আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে হচ্ছে এনস্কেপ একটা সফটওয়্যার আছে, রেন্ডার সফটওয়্যার, যেটা হচ্ছে আমরা র্যাবিট এবং স্কেচআপ সফটওয়্যারে আমরা এই এনস্কেপ সফটওয়্যারটা রেন্ডার সফটওয়্যারটা ইউজ করতে পারি। তো এনস্কেপ সফটওয়্যারটা কীভাবে এখানে ইনস্টল করা যায়, কীভাবে ইনস্টল করতে হয়, ওটার প্রসেসটা দেখাবো। তো ফার্স্ট অফ অল সফটওয়্যারটা ইনস্টল করার আগে আমার এখানে কম্পিউটারের মধ্যে যে অ্যান্টিভাইরাসটা আছে, যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে তো ওইটা ডিসেবল করে নিতে হবে। আর অ্যান্টিভাইরাস যদি এক্সট্রা ইনস্টল করা না থাকে তো এখানে যে অপারেটিং সিস্টেমের যে ডিফল্ট অ্যান্টিভাইরাস আছে উইন্ডোজ ডিফেন্ডার, তো ওইটা এটা ডিঅ্যাক্টিভেট করে রাখতে হবে। তো এটা ডিঅ্যাক্টিভেট করার প্রসেসটা হচ্ছে, ফার্স্ট অফ অল এখানে নিচের দিকে নিচে স্টার্ট বারে এসে এখানে দেখেন যে এখানে একটা আইকন আছে উইন্ডোজ সিকিউরিটি। তো ওই উইন্ডোজ সিকিউরিটি থেকে ক্লিক করার পর এখানে একটা উইন্ডোজ আসবে, সিকিউরিটি আসবে। আসার পর এখানে ফার্স্ট অফ অল এখানে ভাইরাস থ্রেট প্রোটেকশনে আসতে হবে। এখানে এসে এখানে হোম আসলাম, অ্যাকাউন্ট প্রোটেকশন, এটা যদি অ্যান্টিভাইরাস থাকে তাহলে হচ্ছে আমার এখানে অ্যান্টিভাইরাস অলরেডি একটা ইনস্টল করা আছে। সো আমার এখান থেকে এটা ডিক্টেভেট না করলে হবে। সো সরাসরি আমি এখান থেকে যেই অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসটা ইনস্টল করা, তো এটাকে আমি আপাতত রাইট বাটন ক্লিক করে এখানে শিল্ড ডিসেবল কম্পিউটার ইজ রিস্টার্ট করে দিই। ওকে, স্টপ। এটা অ্যান্টিভাইরাসটা ডিসেবল হয়ে গেলো। তো এখন যে হচ্ছে এনস্কেপ সফটওয়্যারটা আমি ইনস্টল দিব। তো ফার্স্ট অফ অল এখানে এটা হচ্ছে আমার এনস্কেপ 3D সফটওয়্যার ভার্সন 3.3 64 বিটের। সো এখানে কয়েকটা ফাইল আছে। সো ফাইলের মধ্যে একটা অলরেডি এখানে লিখে দেওয়া আছে রিডমির মধ্যে যে ইনস্টলেশনটা আমি করব কিভাবে, এবং এটার কিছু প্রসিডিওর এখানে লেখা আছে কিভাবে আমি ইনস্টলটা করব। এটা করলে মিনিমাইজ করে দেন এখানে হচ্ছে অ্যাক্টিভেটর আর হচ্ছে এপিএম মন ইউআই ডিএলএল, এই দুইটা হচ্ছে আমার ক্র্যাক ফোল্ডার, ক্র্যাক ফাইল। হ্যাঁ, এটা ইনস্টল ফার্স্ট যে ইনস্টলেশন যে ফাইলটা, এটা হচ্ছে এনস্কেপ, এই ফাইলটা হচ্ছে আমার মেইন ইনস্টলেশন ফাইল। এটা ইনস্টল করার পর দেন এই দুইটা হচ্ছে সি ড্রাইভে যে পেস্ট করতে হবে, কপি করে পেস্ট করতে হবে। তো ফার্স্টে আমি এটাকে এখানে সরাসরি ডাবল ক্লিক করার পর এখানে আমার এই উইন্ডোটা আসবে, আমি এটাকে ইনস্টল দিলাম, ইনস্টল। এটা ইনস্টল ফিনিশ হয়ে গেল। এখন আমার সফটওয়্যারটা ইনস্টলেশন হয়ে গেল। এখন এটা আমাকে ক্র্যাক ফোল্ডারগুলো সি ড্রাইভে পেস্ট করে দেন এটা রেজিস্টার্ট করে রাখতে হবে। তো ইনস্টল করার পরে দেন এটাকে ক্র্যাক কেমনে করা লাগে এটার প্রসেসটা দেখাবো। প্রথমে এখানে অ্যাক্টিভেটর এবং একটা ডিএলএল ফাইল দুটিকে কপি করি, এবং এটাকে কপি করার পরে কপি করলাম। দেন এখন রেডিমে যেই ফাইলটা ছিল এখান থেকে দেখলাম যে এইটা ফাইল পাথ দেওয়া আছে, পাথটিকে কপি করে আরেকটা মাই কম্পিউটার উইন্ডো ওপেন করে এই পাথটাকে পেস্ট করে ওই আমার সি ফোল্ডারের ড্রাইভটাকে ওপেন করার সময় এখানে যখন পেস্ট করব তখন ওই সি ড্রাইভের এন্ডস্কেপের যে রুট ফাইলটা, এন্ডস্কেপটাকে ডিলিট করে দিয়ে জাস্ট এন্টার দিব। এন্টার দিয়ে দেন এখানে ওই যে দুটো ফাইল অ্যাক্টিভেটর এবং ডিএলএল ফাইলটা কপি করে দেন এটাকে ওই ফোল্ডারে পেস্ট করব। পেস্ট করার পরে দেন অ্যাক্টিভেটরকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ফাইলটিকে ওপেন করব, দেন প্যাচ কমান্ড দিব এবং প্যাচ সাকসেসফুলি হবে। এখানে ওই ক্যাক ফাইলের যে
জেনারেশন ফাইলটা এক্সি ফাইলটা এটা ওপেন ছিল বলে এটা প্যাচটা অ্যাক্টিভেট হচ্ছিল না, তো এটা আপাতত ক্লোজ করে দিয়ে আবার আরএস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করি। দেন এটা প্যাচ দিলে পুরোপুরিভাবে এটা কমপ্লিট হবে প্যাচিংটা। দেন ওকে করার পর নিচের দিকে আসি, নিচের ফোল্ডারের মধ্যে নিচের অংশে এন্ডস্কেপ নামে একটা অ্যাপ্লিকেশন ফাইল আছে, এই ফাইলটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করি। এরপর একটা অ্যাটেনশন ফাইল আসবে, এটাকে ওকে করবো। তারপর একটা পপ আপ উইন্ডো আসবে, এখানে এসে ফার্স্টে একটা নাম লিখতে হবে, তারপর একটা ইমেল অ্যাড্রেস, দেন নিচের যে বক্সের মধ্যে একটা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে। নাম্বারটা লেখার জন্য আমাকে রেভিট সফটওয়্যারটি ওপেন করতে হবে। এখানে রেভিট সফটওয়্যারটি ওপেন করার পর আর্কিটেকচারাল টেমপ্লেটটা ওপেন করলাম, করে আমরা খেয়াল করলাম যে এখানে এন্ডস্কেপের একটা ফাইল প্লাগইনস অ্যাড হয়েছে। তো এখান থেকে ফার্স্টে অ্যাবাউটে যাব, অ্যাবাউটে ক্লিক করে ম্যানেজ লাইসেন্সে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একটা উইন্ডো আসবে, ওই উইন্ডো থেকে ম্যাচ ফিঙ্গারপ্রিন্ট যে একটা নাম্বার আছে ওই নাম্বারটা কপি করব। কপি করার পরে এখানে আমার যে ক্র্যাকের যে পপ আপ উইন্ডোটা ছিল এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে নাম এবং ইমেল আইডি দিয়ে দেন জেনারেটর প্রেস করব। প্রেস করার পর এটা অটোমেটিক একটা নাম্বার কপি হবে। কপি করার পরে ইন্টার লাইসেন্সে কিতে ক্লিক করলাম, দেন পেস্ট ক্লিপবোর্ডে দিয়ে অ্যাপ্লাই এফএনএ লাইসেন্সে ক্লিক করলাম, দেন রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে ক্র্যাক ফোল্ডার দিয়ে। তো এরপরে আমরা সরাসরি এনস্কেপ রেন্ডার ফাইলটি সফটওয়্যারটি ওপেন করতে পারবো। তো পুরোপুরিভাবে ইনস্টল হয়ে গেল। তাহলে আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।